সো গাইস আমরা নিয়ে পপ সেটআপ নিয়ে চলে এসেছি আর আপনাদের আজকে আনবক্সিং দেখাবো আর ফুল ফিটিং অ্যান্ড রিভিউ দিব আর আপনাদের কোয়ালিটি দেখাবো গাইস। আর আনবক্সিং দেখেন প্রথমে আপনার আর আমরা কোন স্পিকার ইউজ করছি আর কোন অ্যাম্পলিফায়ার দিয়ে রান করছি মালটা ওটা আপনাদের দেখাবো। তো গাইস আমাদের সঙ্গে থাকবেন। তো গাইস আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি এই পপ সেটআপের জন্য কোন অ্যাম্পলিফায়ার ইউজ করবো। গাইস আমার কাছে স্ট্রেঞ্জার 5K আছে, স্ট্রেঞ্জার 5K দিতে পপ সেটআপ এতটা ভালো চলে না। তো গাইস প্রথমে আপনারা আনবক্সিং দেখে নেন। তো গাইস এখানে আমাদের পপ সেটআপের মধ্যে দেওয়া হয়েছিল প্রথমে প্যাক একটা ভালো মজবুত প্যাক করে পাঠিয়েছিল কোম্পানি। আর পপ সেটআপের মধ্যে এলএনকি বোল্ট পুরো ফিট দেওয়া ছিল, এই স্পিকারের জন্য এলএনকি বোর্ড দেওয়া ছিল। আর আমাদের একটা মাল ফিটিং হচ্ছে আর একটা আনবক্সিং হচ্ছে। তো গাইস আমরা এখানে কি স্পিকার ইউজ করছি আর কি ফিটিং কোয়ালিটি আর আপনাদের সাউন্ড টেস্টিং তো অবশ্যই দেখাবো। স্ট্রেঞ্জার 5K দিয়ে সাউন্ড টেস্টিং দেখাবো কেমন মানে কোয়ালিটিটা আছে। তো গাইস আমরা এখন আমরা সেটআপের জন্য বেল্টও নিয়ে এসেছি, বেল্ট কী করে লাগাতে হবে ওটাও শিখিয়ে দেবো আপনাদের। তো গাইস প্রথমে আপনারা সবাই জানেন পপ সেটআপের ওপর দিয়ে স্পিকার ঢুকে। তো গাইস আপনারা দেখেন আর আমি ওই সেই পার্শ্বে অবশ্যই স্পিকার লাগানো চলছে কাজ। সো গাইস এটা বেসের নাম হচ্ছে দুটো, একটাকে বলা হয় পপ সেটআপ আর একটা হর্ন লোডেড বেস। তো এটাতে ভালো পাঞ্চ আছে এই বেসটাতে, আর এই বেসের পাঞ্চ একদম মানে হর্ন লোডেড যাকে বলা হয়। টোন মিট অ্যান্ড কোয়ালিটি ভালো আছে, বেসও কোয়ালিটি ভালো আছে। প্রোগ্রামের জন্য আপনাদের আউটে একদম বেস্ট পারফরমেন্স করে। আর চারটা যদি দু পেয়ার যদি পপ সেটআপ লাগিয়ে দেন আর ভালো অ্যাম্পলিফায়ার ডাইনাটাক আর MT16 দিয়ে বা MT দিয়ে বা আপনি দিয়ে চালান তাহলে একটা ভালো পারফরমেন্স করবে। আর তো গাইস আমরা এখানে স্পিকার লাগাচ্ছি ATI Pro 1800 ওয়াট। তো আমরা এখানে বেশি ওয়াটের স্পিকার লাগালাম না, 1800 ওয়াটের স্পিকার লাগালাম। আর এইগুলো হচ্ছে আমাদের আগের তোমার লো। আর এটা আমাদের পপ সেটআপে আমি এলএনকি দিয়ে মানে ফুল এলএনকি দিয়ে স্পিকার লাগানো হচ্ছে। তো গাইস আপনারা একটা কমেন্ট করেছিলেন কি পপ সেটআপে উল্টো করে স্পিকার লাগাতে হয়, মানে উল্টো কানেকশান, কিন্তু না গাইজ আমি সিজে কানেকশানে লাগালাম তো ভালোই জবরদস্ত পাঞ্চ আসছিল। আর আমি টেস্ট করলাম আর আপনাদের কোলে বুঝাচ্ছি কি যে পপে কোনো সময় আওয়াজটা ফেটে বাড়াচ্ছে না। তো গাইজ আমরা এখানে 1850 ইউজ করলাম মডেল নাম্বার। সো গাইজ আপনাদের আমি পপ সেটআপের সাউন্ড টেস্টিংটা দেখিয়ে দিই। তো গাইজ আমরা পপ সেটআপ লাগিয়ে দিয়েছি কীরকম লুক লাগছে আর দু সাইডে পপ সেটআপ লাগিয়ে দিয়েছি। তো গাইজ আমি আপনাদের পপ সেটআপের সাউন্ড টেস্টিংটা দিই। তো গাইজ কতটা বেস অ্যান্ড টোন ক্লিয়ারিটি। তো গাইজ আপনারা সাউন্ডটা শুনেন। আমাকে একটাই ভালো লাগলো যে বেস মারাত্মক, কবি পাব বন্ধুর দর্শন, কবি পাব বন্ধুর দর্শন। প্রোগ্রামের জন্য বেস্ট সেটআপ স্যার। মনের বেদনা কেউ তো বোঝে না, মনের বেদনা কেউ তো বোঝে না, আল্লাহ গানিওয়ালা আমার পাগল। সো গাইজ আমি বেশি সাউন্ড টেস্টিং দিলাম না কেন যে কপিরাইট আসবে। তো গাইজ আজকে আপনারা পপ সেটআপের সাউন্ড টেস্টিংটা নিলেন আর লুকটা দেখেন। আর বেল্ট বাঁধা আপনাদের আমি সামনের ভিডিওতে শেখাবো। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আর আমাদের প্রোগ্রাম এখন স্টার্ট করতে হবে। তো গাইজ আমার হাতে টাইম নেই অনেকটা বেশি। তো গাইজ আমি বেল্টটা এইভাবে লাগিয়েছি আর আপনাদের আমি পরে নেক্সট ভিডিওতে বেল্ট বাঁধা শিখিয়ে দেবো। তো আজকে বাই, ব্লেসড বাই।